যা ইচ্ছে তুমি চাও, আমরা অবশ্যই তোমায় দেব। তাহলে আমি চাই যে তুমি এই মুহূর্তে নিজের ইচ্ছা মৃত্যুবরণ করো। তাহলে ঠিক আছে, আমি নিজের মৃত্যুর ইচ্ছে প্রকাশ করছি, কিন্তু আমার মৃত্যু হবে শুধুমাত্র নারায়ণের হাতে। দেবী, তোমার চেষ্টা তো ব্যর্থ হলো। তাহলে হয়তো তুমি জানো না আমি কে। আমি নারায়ণের লক্ষ্মী। আমি শুধু লক্ষ্মী নই, স্বয়ং নারায়ণও আমি। আমি লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ। ব্রহ্মাদেব, বেদের পুনর্স্থাপন করুন। হে নারায়ণ, আমি আপনার অর্ধাঙ্গিনী এই প্রলয়ের থেকে বেরোতে আপনাকে সাহায্য করব, আর আমরা দুজনে সবাইকে কোনো সুরক্ষিত স্থানে পৌঁছে দেব। আর এইভাবে লক্ষ্মী অন্তিম মুহূর্তে নারায়ণের পাশে থেকে এই সংসারের ভারসাম্য আবার স্থাপন করলেন। দেবী লক্ষ্মীর প্রেম বিশুদ্ধ কৃষ্ণ। তা তো ঠিকই। প্রলয়ের সময় তিনি নারায়ণের পাশেই ছিলেন। যখন দুই প্রেমিক প্রেমের পবিত্র বন্ধনে যুক্ত হয়, তখন সবার আগে এই প্রতিজ্ঞাই করে যে যাই হয়ে যাক না কেন, তারা একে অপরের সঙ্গ কখনো ছাড়বে না, বরং একে অপরকে তারা সাহায্য করবে। লক্ষ্মী নারায়ণের এই রূপ, মৎস্য অবতার আর কল্যাণীর এই কাহিনী, তার থেকে আমরা এই শিক্ষাই পাই। রাধা, তুমিও তো তাই করো কৃষ্ণ। যখনই আমি কোনো সংকটে পড়ি, সাহায্যের জন্য আমার পাশে থাকো। আর এইভাবেই সর্বদাই আমি আসবো রাধা। পরিশুদ্ধ প্রেমের এটাই সর্বপ্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা। লক্ষ্মী নারায়ণের প্রথম কাহিনী শেষ হলো, আর প্রেমের প্রথম প্রতিজ্ঞা পূর্ণ হল। আজ তুই বদমাশ আয়ান রাধা কৃষ্ণকে একসাথে দেখেই ফেলবে। আচ্ছা, এটাই শ্রীকৃষ্ণের ইচ্ছে। এখান থেকেই আমায় আমার কাজ শুরু করতে হবে, নয়তো শ্রীকৃষ্ণ আমাকে এতক্ষণ অপেক্ষা করাতেন না।
আশ্চর্য! এই সমস্ত সংসার যার দর্শন পেতে লালায়িত, তিনি আমাকে দর্শন দিয়েছেন। ওর ভাগ্য খুলে গেল। প্রভু, প্রভু! আপনাকে শত শত কোটি কোটি ধন্যবাদ প্রভু। আমি এক্ষুনি গিয়ে আপনার প্রিয় মোদক নিয়ে আসছি প্রভু। সমস্ত গ্রাম আপনার দর্শন চায় প্রভু। আপনি এখানেই থাকুন প্রভু, আমি এক্ষুনি সবাইকে নিয়ে আসছি। আরে শোনো! দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি। শুনুন, আমি দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি, আজ আমি দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি। এইবারে ওরা হাতের নাগালে এসেছে। রাধা কৃষ্ণ নোংরা সত্য সবার সামনে প্রকাশ করেই ছাড়ব। শুনুন সবাই, আয়ান কিছু বলছে, ও কিছু দেখেছে। শুনুন, আপনারা স্বয়ং নিজের কানে শুনে নিন। বলো তুমি কি দেখেছো? ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবার সামনে স্পষ্ট করে বলো সেই সত্য যা তুমি দেখেছো। আমি একটু ভয় পাচ্ছি না মা। তাহলে সকলে শুনুন, শুনুন সবাই, তাড়াতাড়ি বলো। সাক্ষাৎ ভগবান শ্রী গণেশকে দেখেছি আমি। জানতাম আমি বলেছিলাম যে কি? কাকে দেখেছো তুমি? উনি এখানে পৃথিবীতে এসেছেন আমাদের সবার মাঝে। আর এই গণেশ চতুর্থীর শুভক্ষণে উনি আমাকে দর্শন দিয়েছেন। ওহো, ধন্য আপনি আয়নেশ্বর মহারাজ। জয় শ্রী গণেশ। আয়ান, কি বলছো তুমি? তুমি ঠিক আছো তো? হ্যাঁ আয়ান, তোমার কোনো ভ্রম হয়নি তো? আমি জানতাম কাকি যে আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু এটা শতভাগ সত্য যে আমি আমার এই দুই চোখ দিয়ে ওনার ওই দিব্য স্বরূপ দেখেছি। কি দেখতে পাঠিয়েছিলাম আর কি জানি কি দেখে এসে কাল্পনিক কথা বলছে আমার পুত্র। তিনি সাক্ষাৎ শ্রী গণেশ, যিনি আমাদের মধ্যে। আপনারা কেন এখানে দাঁড়িয়ে? চলুন সবাই, আমি আপনাদের গণেশ দেবের দর্শন করাচ্ছি। চলুন আমার সাথে, আমি ওনাকে বলেছি যাতে উনি আমাদের সবার জন্য অপেক্ষা করে থাকেন। আপনারা চলুন আমার সাথে, আমি আপনাদের ওনার দর্শন করাচ্ছি। ওই যে ওনার প্রিয় মোদক। জয় শ্রী গণেশ। চলুন, আরে চলুন সবাই আমার সাথে। আসুন সবাই আমার সাথে। কৃষ্ণ, সবাই এখানে আসছে। আসুন সবাই, এইখানেই সেই স্থান যেখানে শ্রী গণেশ আমাকে দর্শন দিয়েছিলেন। আসুন, তাড়াতাড়ি করুন সবাই। কোথায় কোথায় গণেশ দেব? কোথায় আয়ান? জয় শ্রী গণেশ। প্রণাম। দারুণ ব্যাপার গণেশ, আজ তো আপনি আপনার কাজ খুব ভালো করে করেছেন। হ্যাঁ নারায়ণ, আপনার প্রেমলীলায় যাতে কোনো বিঘ্ন না ঘটে তাই আমি আয়ানকে নিজের দর্শন দিয়েছি। ব্যাস, তখন থেকেই ও নিজের জ্ঞান গম্ভীর হারিয়েছে। আর আপনার এই ছোট্ট ছোট্ট মিষ্টি দুষ্টুমিতেই সমস্ত ব্রহ্মাণ্ড আনন্দ লাভ করে গণেশ। আর আজ আপনি নারায়ণের বাধা হরণ করেছেন। আজ তো আপনি সবার কাছে প্রমাণ করে দিয়েছেন যে নর হোক বা নারায়ণ, আপনি সবার বাধা হরণ করেন। হ্যাঁ নারায়ণ। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ